জাতীয় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। হাবিবুর রহমান ছাড়াও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও এএসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে সেখানে আসামি করা হয়। তাদের মধ্যে 4 জন পলাতক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদের জ্বালানি তেল বিক্রির কমিশন সংক্রান্ত দাবি সমাধানের আশ্বাস দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এরপরই ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক ঐক্য পরিষদ। আজ দুপুরের দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করেছেন। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে 11তম গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে 3 দফা দাবি আদায়ে কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে অর্ধদিবস কর্মবিরতি রবিবার শেষ হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালাবেন বলে জানিয়েছেন তারা। রাজনীতির সংবাদ। কবি কাজী নজরুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে নজরুলের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রতিক জুলাই গণ অভ্যুত্থান সহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 2 শতাধিক। এতে করে অবরুদ্ধ এ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩,৯০০ ছাড়িয়ে গেছে। এছাড়া 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩,৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩,৯০১ জনে। তথ্য প্রযুক্তির সংবাদ। আগের মতো টেলিভিশন কিংবা সিনেমার স্ক্রিনে সীমাবদ্ধ না থেকে মানুষ এখন সময় কাটাচ্ছে হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটারে। আর সেই সময়ের বড় একটি অংশ চলে যাচ্ছে ভিডিও গেম খেলে। গবেষণা বলছে, বর্তমানে বিশ্বের ৮৩.৬% ইন্টারনেট ব্যবহারকারী কোনো না কোনোভাবে গেম খেলার সঙ্গে জড়িত। বর্তমান গেমিং জগতের সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে মোবাইল গেম। শুধু তরুণ প্রজন্মই নয়, গৃহিণী, শিক্ষার্থী, এমনকি বয়স্করাও সময় কাটানোর জন্য মোবাইল গেমের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বজুড়ে গেমারের সংখ্যা পৌঁছাবে ৩৩২ কোটিতে। খেলার সংবাদ। জার্মান ফুটবল তারকা ফ্লোরিয়ান উইর্টজকে দলে নিতে মরিয়া ইউরোপের বড় বড় ক্লাবগুলো। বায়ার্ন মিউনিখ ও লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি 3 জায়ান্ট ক্লাবই তাদের নিজেদের দলে ভেড়াতে চায়। তবে সবকিছু ঠিকঠাক থাকলে এই গ্রীষ্মেই অ্যানফিল্ডে পাড়ি জমাতে পারেন উইর্টজ। বায়ার্ন মিউনিখের সভাপতি হাবার্ট হেইনার বলেন, ম্যাক্স ইবারল আমাকে জানিয়েছেন যে খুব সম্ভবত উইর্টজ লিভারপুলেই যোগ দিতে যাচ্ছেন। সংস্কৃতি বিনোদন। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি পেয়েছে নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আলী। এই অর্জনের মধ্য দিয়ে কানের ইতিহাসে স্বল্প দৈর্ঘ্য বিভাগে বাংলাদেশের প্রথম ছবির স্বীকৃতি পেল এটি। আসরের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে আলী নামের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রকে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান।
কানের ইতিহাসে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম ছবি এটি। সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার। আদনান আল রাজীব পরিচালিত 15 মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।